আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে যাকাত সম্প্রসারণ কার্যক্রমের ব্যানারে বরাবরের মতোই যে আমাদের যে ধারাবাহিক এবং রেগুলার যেই এক মাস পর পর আমরা প্রোগ্রামটা করে থাকি, জাকাত নিয়ে যে সমস্ত শিক্ষামূলক টপিকে আমরা আলোচনা করে থাকি, সেই বিশেষ প্রোগ্রামটি আজকে ইনশাআল্লাহ সবাই দেখতে পাচ্ছেন। আজকের এই আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থায় জাকাত, প্রেক্ষিত বাংলাদেশ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আজকে এই অনুষ্ঠানের শুরুতেই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আপনাদের যার যার টাইম লাইনে আমাদের এই জাকাত শিক্ষামূলক যে প্রোগ্রাম সেটি ছড়িয়ে দিবেন এবং আমাদের এই মহৎ যে উদ্যোগ সেটাতে আপনারাও সামিল হবেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আপনারা বরাবরের মতোই আমাদের কয়েকজন অতিথির আলোচনা শুনবেন। শিক্ষা ব্যবস্থায় জাকাত, প্রেক্ষিত বাংলাদেশ, এই টপিকের উপর আজকে আলোচনা করবেন কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আলদিন, পিএসজি, জি শিক্ষাবিদ এবং গবেষক। আমাদের সাথে আরো রয়েছেন ডক্টর রুহুল আমিন রব্বানী, সহকারী অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের সাথে আলোচনা করবেন জনাব তারেক মাহমুদ আল আজহারি, ডেপুটি ডিরেক্টর, ইনস্টিটিউট অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স। তাছাড়া বরাবরের মধ্যে আমাদের সাথে আছেন যিনি স্বাগত বক্তব্য রাখবেন, এই জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যার। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে। আমরা এই লাইভ প্রোগ্রাম বরাবরের মতোই পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। প্রথমেই পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি হাফেজ মুহাম্মদ তানভীর আহমদকে। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. صدق الله العظيم. সাদাকাল্লাহুল আযীম। জাযাকাল্লাহ খাইরান। হাফেজ আব্দুল্লাহ আল মামুন খুবই চমৎকার ভাবে পবিত্র কালামে হাকিম থেকে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছেন। আল্লাহ ভাইকে উত্তম জাযা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আর দেরি না করে আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমি কথা বলার জন্য, স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত শিক্ষা ব্যবস্থায় জাকাত, প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আজকের এই ৩৬তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত আলোচকবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন, পিএসজি, জি সাহেবকে,
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রাব্বানী সাহেবকে এবং ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স এর ডেপুটি ডাইরেক্টর তারেক মাহমুদ আল আজহারি সাহেবকে। তারা অনেক ব্যস্ততার মধ্যেও কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আমাদের সভায় অংশগ্রহণ করতে সম্মত হয়েছেন। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুসলমানদের জন্য যাকাত একটি অবশ্য পালনীয় ইবাদত। সঠিকভাবে এই ইবাদত পরিপালনের ক্ষেত্রে এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করা প্রত্যেক সচ্ছল মুসলমানের জন্য একান্ত অপরিহার্য। তাই আমাদের শিক্ষা কার্যক্রমে যাকাত শিক্ষা অন্তর্ভুক্তকরণ একটি অতি প্রয়োজনীয় প্রসঙ্গ। আমাদের আজকের আলোচনা সভায় আমরা এই প্রসঙ্গে বিজ্ঞ আলোচকদের বক্তব্য শুনব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন শাখায় এবং সেগুলোর বিভিন্ন স্তরে যাকাত শিক্ষা কিভাবে অন্তর্ভুক্ত আছে অথবা তা কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তার বাস্তব ভিত্তিক প্রস্তাবনা আজকের আলোচনায় উঠে আসবে বলে প্রত্যাশা করছি। এই প্রস্তাবনা সমূহের আলোকে অদূর ভবিষ্যতে যাকাত বিষয়ক শিক্ষা আমাদের শিক্ষা কার্যক্রমে পর্যাপ্ত পরিমাণে অন্তর্ভুক্ত হবে বলে আশা করছি। ইতিমধ্যে আমরা যাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে যাকাতের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরেও এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি যাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত যিনি উদ্যোগ নিয়েছেন, যিনি এই জাকাত সম্প্রসারণ কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন, প্রতিষ্ঠাতা জাকাত সম্প্রসারণ কার্যক্রম সৈয়দ হামাদুল করিম স্যারকে। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ আমাদের যেই নির্ধারিত টপিক শিক্ষা ব্যবস্থায় জাকাত প্রেক্ষিত বাংলাদেশ, আমরা সে আলোচনায় চলে যাব। আমাদের আহ আমাদের সম্মানিত আলোচক কর্নেল আশরাফ আল দিন স্যার, ওনার একটু ব্যস্ততা থাকা, ইনশাআল্লাহ উনি আগে আলোচনা করবেন। আমি এই মুহূর্তে আহ, কথা বলার জন্য অনুরোধ করব কর্নেল আশরাফ আল দিন স্যারকে, পিএসজি, জি শিক্ষাবিদ ও গবেষক। সালাম আলাইকুম রহমতুল্লাহ। স্যার কি শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম। স্যার মিউট আছেন, যদি আনমিউট করতেন তাহলে স্যারের কথাগুলো শোনা যেত। সালাম আলাইকুম স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। অলরাইট, শোনা যাচ্ছে? জি জি স্যার, শোনা হ্যালো, যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। জি স্যার, আমরা আপনার নাম ঘোষণা করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাল্লাহ এখন ওকে। আলোচনা শুনব আমাদের সম্মানিত আলোচক কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ স্যার কাছ থেকে। স্যার, আপনাকে আসসালামু দেখতে আলাইকুম পাচ্ছি, রহমতুল্লাহ। যদি সুযোগ থেকে ভিডিওটা আছে। সেই এটা ওকে।
ওই যে ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে সরাতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গেছে আর কি, আর কিছু না। আম, জি স্যার, আলোচনা তাহলে শুরু করা যায়। ওকে, রাইট, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অলরাইট, আজকের যে আহ, ইয়েটা সেমিনার, সেটার মধ্যে যে যে আম, বিষয় রাখা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় জাকাত। তো অত্যন্ত, আমার কাছে অত্যন্ত আম, মনে হয়েছে যে এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এই মুহূর্তে আমাদের আসলে বিবেচনায় আনা উচিত। বিকজ যে কোনো একটা বিষয়কে যদি শিক্ষা ব্যবস্থায় আমরা সিনথেসাইজ করে যদি আমরা করতে পারি, এই যে আমাদের ছাত্রদেরকে আমাদের সমাজে একটা জিনিসকে প্রচলিত করার জন্য আমাদের প্রজন্মগুলোকে এই ব্যাপারে সচেতন করতে হবে। তো আমি আম, এ- জিনিসটাকে দুই ভাগে আলোচনা করতে চাই। তার মধ্যে প্রথম হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এবং তারপরে হলো তার মধ্যে কিভাবে এটাকে, এই যে জাকাত সাবজেক্টটাকে ইনক্লুড করতে হবে। অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি বলতে চাই, তাইলে বলতে হয় যে শিক্ষা ব্যবস্থা উইল ডিপেন্ড অন আওয়ার অ্যাকচুয়ালি, যা দা আমরা কি ধরনের বিশ্বাস এবং কি ধরনের বোধ থেকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করেছি। যেমন, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? পারপাস অফ লাইফ মোটা দাগে একটাই, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সুতরাং আমাদের পারপাস অফ লাইফ ইজ হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথায় গেলে আমাকে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব? আল্লাহর ইবাদত করে, এবং যেটা কোরআনেও বলা হয়েছে, আকিমুস সালাত ওয়া তুজ যাকাত ওয়া আমালান সোয়ালেহা, আমাদেরকে ভালো কাজ করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আকিমুস সালাত এবং ওয়াতুজ যাকাত, সালাদ প্রতিষ্ঠা করা এবং জাকাত প্রতিষ্ঠা করা, এই ইসলামের এই ফরজিয়াত গুলোকে শুরু থেকেই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটা কোনো, যে আমরা অনেকেই আমাদের সমাজে এখনো এই জিনিসটা প্রচলিত আছে এরকম, যে নামাজ ফরজ, নামাজ আমরা মানে যদি সঠিক সময়ে আদায় করতে না পারি তাহলে আমাকে সেই নামাজ কাজা করতে হয়। কিন্তু জাকাত নিয়ে মনে হয় যেন একটু ঢিলা, একটু আস্তে করে গেলে চলবে। আম, যেমন জাকাতের যে ন্যূনতম যে হারটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে শতকরা 2.5%। আমি যদি বলি কারো কাছে 100 টাকা আছে, তাকে ওই 2.5 টাকা এটা জাকাত হিসেবে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার মানে কি, যে এটা হচ্ছে, এটা তার টাকা নয়। সে যদি না দেয়, সে কিন্তু পরের হককে নিজের মধ্যে ঢুকিয়ে রাখলো। এই এই যে এই যে যেটা অন্যের মাল, অন্যের টাকা, সেটা যদি আমি সঠিক সময়ের সঠিকভাবে না আদায় করি, তাহলে আমার বাকি সম্পদ, আমার বাকি টাকাটাও, যে আম, যেমন যেমন প্রচুর পরিমাণ, মনে করেন 1 গ্রাম ভালো জিনিসের সাথে আমি অল্পটুকুন নাপাক জিনিস মিশিয়ে দিলাম, তখন পুরো জিনিসটা নাপাক হয়ে যায়। তখন আমার পুরো সম্পদ, আমার পুরো আয়, আমার আমার পুরো সমস্ত সম্পত্তি, সব টাকা করি আমার নাপাক হয়ে যাবে, যেটা আল্লাহ পছন্দ করবেন না। আমরা এই জিনিসটাকে যদি ছাত্র ছাত্রীদের মাথার ভিতর ঢুকিয়ে দিতে পারি, তারা আস্তে আস্তে এটা নিয়েই বড় হবে, এটা নিয়ে বড় হবে। এবং এটা যখন তারা মানে পরিণত বয়সে আসবে, তখন এটা নামাজ যেমন কাজা করা যায় না, তেমনি করে জাকাতও আমাদেরকে দিতেই হবে, এই ধরনের একটা প্রশ্ন এসে যাবে। আর এই মানে জাকাত আদায় না করাটা যে প্রশ্ন সাপেক্ষ নিজের ইমানের জন্য, ইমান থাকা না থাকার প্রশ্ন, এই কথাটা বোঝার জন্য, মানে বোঝানোর জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। এখন কিভাবে আমরা এই ছাত্রছাত্রীদেরকে জাকাত সম্পর্কে শিক্ষা দেব? আমি একটা উদাহরণ দেই, সিম্পল উদাহরণ, যেটা আমি আমার মানারত কলেজে আমি করেছিলাম। যেমন হিজরি বর্ষ শুরু হলো, তো আমি বললাম যে ওকে,
একদম যারা প্রি প্রাইমারিতে আছে তাদের মধ্যে ওই যে নিউ ইয়ার্স কার্ড, তো ওরা ইংরেজি নিউ ইয়ার্স কার্ড করতে অভ্যস্ত। তাই আমি বললাম হিজরি নতুন সাল, নতুন বর্ষ শুরু হচ্ছে, এটার উপর এই সবাই একটা করে কার্ড নিজে বানাক, নিজে আঁকুক। ছোটদেরকে এঁকে মানে ফ্রেম করে দেওয়া হলো, ওরা রং করবে, বাকিরা আসলে বানাবে। বানিয়ে এই কার্ডটাকে তার বাড়িতে নিয়ে যাবে, মা বাপকে দেবে। মা মা দিস ইজ ইয়ে এটা হলো হিজরি কার্ড, বিকজ আমাদের হিজরি আজকে হলো হিজরি নববর্ষ। তাকে প্রথমে শুধুমাত্র একটা কার্ড বানানো শেখালাম। পরের বছর আরেকটু উপরের ক্লাসে শেখানো হলো যে হিজরি জিনিসটা কি। হিজরত থেকে একটা মানে তারিখ গণনা, মুসলমানদের তারিখ গণনা যেটা হয়তো ওমরের সময় থেকে শুরু হয়েছে, কোন জিনিসটাকে সামনে রেখে? হিজরতকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে সামনে রেখে। আরেকটু উপরের ক্লাসে গেলে সেই জিনিসটাকে একটু ব্যাখ্যা করা হলো, হিজরতটা কিভাবে সংগঠিত হয়েছিল, কোন প্রেক্ষিতে, কি প্রয়োজন ছিল। আরো একটু সামনে গেলে এটা একজন, এটার এটার পলিটিক্যাল ইম্পর্টেন্স, এটার অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য যে এটা কত গুরুত্বপূর্ণ হিজরতটা, সেটাকে আহ, সেটা তাদেরকে শিক্ষা দেওয়া গেল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি শুধুমাত্র হিজরি বা হিজরত এটাকে শেখানোর জন্য আমি একেবারে প্রি প্রাইমারি থেকে ক্লাস 10 পর্যন্ত, অথবা প্রি প্রাইমারি থেকে 7-8 পর্যন্ত আমি তাকে বেসিক কতগুলো জিনিস মাথার মধ্যে দিতে হবে, যেটুকু একজন ছাত্র বা ছাত্রী গ্রহণ করতে পারে সেইভাবে। এটা ওভারলোডেড করে না, আবার আবার এত বেশি সিম্পল করে না যে কিছুই বুঝলো না। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের পরম্পরা থাকবে। তো এইভাবে আমাদেরকে সিলেবাস প্রণয়ন করতে হবে জাকাতের উপর। এই কাজটা কার? এটা হলো গবেষকদের। আমাদের শিক্ষক গবেষকরা বসে, এবং তারা অবশ্যই জাকাত সম্পর্কে জানবেন, শরীয়ত সম্পর্কে জানবেন, কোরআন হাদিসের জ্ঞান থাকবে। অথবা ওই টিমের মধ্যে পিপুল উইল বি দেয়ার দোজ হু হ্যাভ গট ক্লিয়ার নলেজ অ্যাবাউট জাকাত, ইজ ডিস্ট্রিবিউশন এবং এটার সঠিক প্রয়োগটা সম্পর্কে ধারণা আছে। তখন আমাদেরকে তৈরি করতে হবে সিলেবাস, সিলেবাস ফর ডিফারেন্ট ক্লাসেস। বাস, এখন সিলেবাস তৈরি করার পর এই মানে এই যে সিলেবাসটাকে আমি শিক্ষা দেওয়ার জন্য রিডিং ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। এটা একবার তৈরি করলে তারপর আর 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 তার শুধু কাজ হলো টিচারদের করানো, কিন্তু এই করানোর কাজটা, এই ম্যাটেরিয়াল, রিডিং ম্যাটেরিয়াল তৈরি করার কাজটা কিন্তু খুব সহজ নয়। কারণ এটা একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্ক আছে। আমি ক্লাস 7-এর বই যখন লিখতে যাব, 7-এর পার্ট যখন, লেসনটা যখন লিখতে যাব, তখন আমাকে সামনে রাখতে হবে ক্লাস 6-এ আমি কতদূর পড়িয়েছি, সেখান থেকে এসে আমি আবার ক্লাস 8-এ তাকে কোন জায়গায় নিয়ে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে ক্রমান্বয়ে একেবারে প্রি প্রাইমারি থেকে শুরু করে আমার মনে হয় ক্লাস 7-8 পর্যন্ত, অথবা ইভেন ক্লাস 10 পর্যন্ত। অ্যাকচুয়ালি ক্লাস 9-10টা তাদেরকে এসব জিনিস থেকে ফ্রি রাখা যায়, কারণ ওখানে কতগুলো আবশ্যিক জিনিসপত্র পড়তে হয়। অর্থাৎ এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যে পড়াশোনার চাপ, তখন হয়তো ইয়ে হবে। আমি বলবো যে ক্লাস 8 পর্যন্ত শুড বি ওকে। সো আমরা এখন আম, কি সিলেবাস তৈরি করলাম, তারপর আমরা পাঠ মানে ওদের জন্য রিডিং ম্যাটেরিয়াল তৈরি করলাম। তারপর যেটা আমার দরকার সেটা হচ্ছে টিচার্সদের জন্য ট্রেনিং অ্যান্ড কোচিং। তো দিস ইজ সাচ এ থিং। এটা প্রত্যেক বছর রিফ্রেশার করানো হবে। ইনিশিয়ালি তাদেরকে হাউ টু ইম্পার্ট নলেজ, কারেক্ট নলেজ অন জাকাত, তো সেটা আহ, আহ, দেওয়া হবে। তারপর ছাত্রদেরকে এই আইডিয়াটা দিতে হবে যে অ্যাকচুয়ালি যে আম, এটা জাকাত কালেকশন কিভাবে হয়, কিভাবে কার্যকরী করতে হয়, এটা যে রাষ্ট্রীয়ভাবে করা সবচেয়ে উত্তম, সেটা যদি রাষ্ট্রীয়ভাবে না হয়, মানে প্রথম কথা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমার কালেকশন করতে হবে, এই ব্যাপারে একটা জনমত তৈরি করা, এবার সবাইকে বলা। আমাদের লক্ষ্য হচ্ছে, ইমানের দাবি হচ্ছে আমরা রাষ্ট্রীয়ভাবে এটাকে কালেক্ট করব। আর রাষ্ট্রীয়ভাবে যদি করা না যায়, আমরা বেসরকারিভাবে করব। এখন বেসরকারিভাবে কিভাবে? একটা হলো কমিউনিটির উদ্যোগে, অর্থাৎ গ্রুপে গ্রুপে। এটা হতে পারে যে জেলা ভিত্তিক, হতে পারে উপজেলা ভিত্তিক, হতে পারে ইউনিয়ন ভিত্তিক। দ্যাট ইট হ্যাজ টু বি এ ভলান্টারি একটা স্ট্রাকচার আমরা সেন্ট্রালি তৈরি করে দিতে পারি, যে রাষ্ট্রীয়ভাবে যদি করা না হয় আপনারা এইভাবে করতে পারেন, এই ধরনের
এইভাবে টাকাগুলো সংগ্রহ করা হবে, এই ধরনের তালিকা করা হবে। আমি একবার ভেবেছিলাম, যেমন প্রত্যেকটা মসজিদকে যদি বলা হয়, প্রত্যেকটা মসজিদকে যদি বলা হয় এই মসজিদের হামছায়া হিসেবে, এই মসজিদের মুসল্লি হিসাবে, এই মসজিদের আওতায় যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে সবচেয়ে দরিদ্রকে, তারপর 2 নম্বর, তারপরে দরিদ্রকে, এইভাবে করে আমি যদি 15 জনের বা 20 জনের লিস্ট করি, তখন জাকাত দেওয়ার জন্য যখন আমার আমার কাছে কিছু সম্পত্তি আসবে, তখন আমি প্রথম লোকটাকে দেব। কারণ জাকাত দিতে হয় এমন ভাবে, এরকম ভাবে নয় যে প্রত্যেককে আমি 5 টাকা 5 টাকা করে দিলাম, আসলে কোনো কিছুই কাজে লাগলো না। আসলে জাকাত দিতে হবে এমন ভাবে যাতে করে ওই লোকটা পরের বছর নিজেই জাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করে। সো তাই যদি করা করা হয়, আমি লিস্টের মধ্যে যারা আছে তাদেরকে সবাইকে এই বছর দিতে পারলাম না। এখন আমরা যদি বলি যে ওদের ভরণ পোষণ, আসলে জাকাতের লক্ষ্য তা না। জাকাতের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন। তাই যদি হয়, তাহলে আমাকে দারিদ্র্য বিমোচনের জন্য একটা প্রজেক্ট নিয়ে অ্যাকচুয়ালি একটা তাকে কর্মক্ষম করার জন্য, তাকে তাকে আয়যোগ্য করার জন্য, সেই সক্ষমতা তৈরি করার জন্য আমাদের কতগুলো কাজ করতে হবে। এটা ইলাবোরেট আমরা পরে ডিসকাস করতে পারি। সো তারপর হলো যে কমিউনিটির উদ্যোগে যদি ওইভাবে করা না যায়, যতদিন পর্যন্ত করা না যায়, তাহলে আমাকে ব্যক্তিগতভাবে খুঁজে আমার 1 নম্বর আমার গরিব, প্রথমে গরিব আত্মীয়দেরকে, তারপর যারা যেসব দরিদ্র লোক জাকাত খাওয়া নেওয়ার যোগ্য, আমি যাদের যাদের সম্পর্কে নিশ্চিত আমি চিনি, তাদেরকে। দায়সারা গোছের জাকাত আদায় নয়। দায়সারা গোছের বলতে, যেভাবে আমরা ওই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি এইভাবে নামকরণ করেছি, এটা জাকাতের যে ভেরি কনসেপ্ট, আল্লাহ যে জাকাতটাকে এইভাবে এত গুরুত্ব দিয়ে ফরজ করে দিয়েছেন, সেটার প্রতি একটা অবমাননাকর একটা দৃষ্টিভঙ্গি। যে আমরা যে লোকদেরকে ডিক্লেয়ার দিলাম জাকাতের শাড়ি দেওয়া হবে, সবাই আসলো, ধাক্কাধাক্কি করে কয়েকজন মারাও গেল, এবং যে জাকাতের শাড়িটা দেওয়া হচ্ছে এটা নিতান্তই একেবারে নিম্নমানের একটা জিনিস। এটা দিয়ে দারিদ্র্য বিমোচনও হবে না, জাকাতের লক্ষ্য অর্জিত হবে না। সো আমাদেরকে এই যে ফরজের আবশ্যিক যে দায়িত্ব প্রতিপালন এই ফরজিয়তের, সেটাই আমাকে দেখাতে হবে। এবং প্রত্যেককে যদি প্রণোদিত করা যায়, প্রত্যেককে যদি মানে প্রণোদিত করা যায়, উৎসাহিত করা যায়, এবং কনভিন্স করা যায়, মোটিভেট করা যায় যে তার যদি জাকাত নেশাবে নেশাব পরিমাণ সম্পদের, যার কি বলে সম্পদ যার আছে, তাকেই জাকাত দিতে হবে। যেমন গতকালকে একটা সেমিনারে নিয়ে হিসাব হচ্ছিল যে 52 তোলা রূপার দাম, 52 তোলা রূপার দাম সম্পর্কে দেখা যাচ্ছে যে ইট ইজ সামথিং অ্যারাউন্ড অ্যারাউন্ড 78,000 টাকা আজকালকার, এখনকার দরন, বাজার দর অনুযায়ী। আচ্ছা ধরলাম 80,000 টাকা। তো আজকাল সত্যিকার অর্থে 80,000 টাকা গচ্ছিত নাই কার? আমি তো বলবো আমার ঘরে যে বুয়া কাজ করে তারও তো 1 লাখ টাকার বেশি আহ, গচ্ছিত আছে। যদি তাই থাকে, তাকেও উৎসাহিত করতে হবে যে দেখো, তুমি কিন্তু নিসাব পরিমাণ সম্পদের উত্তরাধিকারী। বাকিটা তোমাকে দান সাদকা অন্যভাবে কোঅপারেট করা সেটা অন্য জিনিস, কিন্তু এটাকে হালাল করার জন্য তোমাকে এটা আহ, দিতে হবে। তো এই যে সচেতনতা, আমি যেমন বলবো যে মনে করেন যে একজন ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, উনি কিন্তু সবাইকে বলছেন যে আম, আমি দুঃখিত, আমি ইমাম সাহেবের রেফারেন্স দিচ্ছি। কি জন্য রেফারেন্স দিচ্ছি? এই জন্য যে উনি জাকাত সম্পর্কে সবচেয়ে বেশি বলেন এবং সবচেয়ে বেশি জানেন, এবং ওনার এই মাসের আয় কয়েক লক্ষ টাকা, রমজানের মাসের আয়। অথবা ওনার কাছে ভালোই মোটামুটি কিছু সম্পদ জমা আছে, অর্থাৎ কয়েক লক্ষ টাকার অন্তত সম্পদ জমা আছে, এটা আমরা বুঝতেই পারি, এবং উনিও জানেন। কিন্তু উনি কি জাকাত দিচ্ছেন? যদি দিতে মানে দেন, তাইলে এটাই সঠিক। আর যদি না দেন, তাহলে আমি হুজুর মানুষ, আমি কি জাকাত দেব, এই ধরনের যদি মানসিকতা হয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বিপদ। তাই আমি বলবো যে মূলত আমাদেরকে সচেতন হতে হবে ফরজিয়াত সম্পর্কে, এবং এই ফরজিয়াতটাকে যেভাবে আমরা নামাজকে ধীরে 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 শিক্ষা দেই, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে শেখাই, সেইভাবে আমরা জাকাতকেও আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে ব্লেন্ডিং করে এটা আমাদের প্রজন্মগুলোকে শিক্ষিত করতে পারি। এবং শুধু প্রজন্ম নয়, আমাদের সন্তানদের কথা বলছি কেন, আমরা যারা বয়স্ক আছি, আমরা যারা নামাজ রেগুলার পড়ি, জামাতের সাথে মসজিদে গিয়ে, তারাও
জাকাত সম্পর্কে যে খানিকটা উদাসীন, না দিলেও মনে হয় হবে, এই ধরনের ধারণা থেকে তাদেরকে আমার মনে হয় আহ, আহ, আত্মরক্ষা করতে হবে এবং আহ, জাকাতকে কায়েম করতে হবে। এবং জাকাতকে কায়েম করার জন্য আমরা প্রত্যেকেই হাত বাড়িয়ে দিতে পারি, উদ্যোগী হতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। আমি আপাতত এই বলে শেষ করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জাজাকাল্লাহ খেরান। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই সেমিনারের সম্মানিত আলোচক কর্নেল আশরাফ আলী স্যারকে। তিনি খুব সহজবোধ্য ভাষায় আমরা এবং বাস্তব উদাহরণের ভিত্তিতে দেখিয়েছেন যে আমরা কিভাবে বাচ্চাদেরকে বিশেষ করে আহ শিখাইতে পারি আমাদের জাকাত ক্যালকুলেশন গুলো, জাকাতের গুরুত্বগুলো, এবং কিভাবে স্কুলের সিলেবাসে এবং শিক্ষা ব্যবস্থায় আমরা জাকাতকে ইনক্লুড করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের এই যে বার্তাগুলো আমরা পৌঁছাচ্ছি এই আলোচনার মাধ্যমে, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি প্রভাব পড়বে এবং একটি পজিটিভ ভাবে এটি জাকাতের যে শিক্ষা সেটি সম্প্রসারিত হবে। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা ইনশাআল্লাহ এই মুহূর্তে আলোচনা শুনবো জনাব তারেক মাহমুদ আল আজহারি ভাইয়ের কাছ থেকে। আহ আমরা যারা আমাদের শুনছেন সবাইকে অনুরোধ করবো আবারও যে আমাদের এই প্রোগ্রামটি আপনারা আপনাদের জায়গা থেকে শেয়ার করবেন এবং অন্যদেরকে জাকাত সম্পর্কে জানানোর সুযোগ করে দিবেন। আমি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি জনাব তারেক মাহমুদ আল আজহারি, ডেপুটি ডাইরেক্টর, ইনস্টিটিউট অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স। আমি ভাইকে অনুরোধ করছি তার আলোচনা পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত মডারেটর এবং আজকের বিজ্ঞ সহ আলোচক বৃন্দ, জাকাত সম্প্রসারণের কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং যারা শুনছেন, সকলকেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কথা বলছি শিক্ষা ব্যবস্থায় জাকাত, পরীক্ষিত বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জাকাতটা কিভাবে পড়ানো হচ্ছে, কিভাবে শেখানো হচ্ছে, অথবা জাকাত শিক্ষাটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কি পরিমাণ আহ কিভাবে আছে, এই বিষয়ে আমাদের আজকের আলোচনা। তো শুরুতে বলে রাখি, আমরা যদিও মুসলিম অধ্যুষিত একটা দেশ এবং আমাদের দেশে অনেক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আহ, ব্যাপক ইসলামের চর্চা হয়, ইসলামের পড়াশোনার চর্চা হয়। এরপরও আমাদের জনগোষ্ঠীর, টোটাল জনগোষ্ঠীর ইসলাম কতটুকু জানি অথবা ইসলাম চর্চা কতটুকু, ইসলামিক জ্ঞানের চর্চা যে প্রয়োজন, যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণের আলোক কতটুকু হয়, এটা আমরা হিসাব করলে দেখি যে সামগ্রিকভাবে ইসলামের অন্যান্য বিধান সহ, জাকাত সহ মোটের উপর আমরা যতটুকু জানার তার চেয়ে একটু কম জানি। আর জাকাতের অবস্থা হচ্ছে আর একটু খারাপ পর্যায়ে আছে আর কি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে জাকাত কতটুকু আছে এই বিষয়ে। তো আমি অন্যান্য যে ইসলামের বিধানগুলো আছে সেগুলো আমরা কতটুকু চর্চা করি, কতটুকু পড়াশোনা করি, আর জাকাত সেম একটা ফরজ বিধান, এটা কতটুকু আমরা জানি এবং বুঝি, এটা নিয়ে একটু আলোচনা করার প্রয়াস করবেন ইনশাআল্লাহ। তো আমাদের যে মাদ্রাসাগুলো আছে, নানান ধারার মাদ্রাসা তো আছে, অথবা মক্তব আছে, ইসলামী শিক্ষার আরো নানাবিধ মাধ্যম আছে, মসজিদ কেন্দ্রিক আছে, তাবলিগ কেন্দ্রিক আছে ইসলাম শিক্ষার মাধ্যম। তো আমরা একটা বিষয় খেয়াল করবো, সেটা হচ্ছে যারা ইসলাম শেখা থেকে বঞ্চিত হচ্ছে তারা তো আসলে বঞ্চিত হচ্ছে, কিন্তু যারা ইসলাম শেখার জন্য সময় ব্যয় করছে এবং ইসলাম শিখছে বলে আমরা মনে করি, তাদের অবস্থাটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের যারা ইসলাম শিখেন অথবা যারা মাদ্রাসায় আসেন, আমাদের এই সকল বাচ্চাদেরকে অথবা বয়স্ক যারা শিখতে আসেন তাদেরকেও আমরা নামাজটা খুব ভালোভাবে শেখাই, কিন্তু জাকাত থেকে আমরা ঠিক সেভাবে শেখাই? আমরা নামাজটা একদম পবিত্রতা থেকে শুরু করে নামাজের সালাম ফেরানো পর্যন্ত, সালাম ফেরার পরে কি দোয়া করতে হবে সেটা পর্যন্ত, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ রূপে নামাজ কখন ফরজ হয়, আহ নামাজ কিভাবে ফরজ হয়, নামাজ ফরজ হইলে আমাদের করণীয় কি, পবিত্রতা অর্জন করার পরে কি করতে হবে, শুরু করতে হবে কিভাবে, এই আমরা খুব বিস্তারিত ভাবে
নামাজটাকে শিখাই। কিন্তু এটা হচ্ছে সাধারণভাবে যে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থায় করতে আসে, মাদ্রাসায় করতে আসে, ছাত্রদের কথা বলছি। কিন্তু আমরা দেখতে পাই যে জাকাতের প্রসঙ্গে যখন আসি তখন আমাদের অনেক আলেম ওলামা, ইভেন আমি যদি একটু খুব বেশি অধ্যত্ব প্রকাশ না করি, আমাদের মসজিদের ইমাম সাহেব অথবা শিক্ষক যারা, তাদেরকেও মাঝে মধ্যে দেখি যে জাকাতকে পুঙ্খানুপুঙ্খ রূপে তারা গণনা করতে পারছেন না, অথবা কেউ যদি বলে যে আমার জাকাতটা হিসাব করে দেন, ওনাদের মধ্যে একটা হেজিটেশন চলে আসে। ওনারা নামাজ যেভাবে A to Z খুব সুন্দরভাবে শিখাতে পারেন, জাকাত শেখানোর প্রসঙ্গ আসলে ওনাদের মাঝে আমরা একটু হেজিটেশন দেখতে পাই, একটু দুর্বলতা দেখতে পাই। তো নামাজ এবং জাকাত তো সেম ফরজ, একই আয়াতে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, বহুবার নামাজ এবং জাকাত একই সাথে এসেছে। কিন্তু আমরা যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত অথবা ইসলামী শিক্ষা দেই, তারা নামাজকে খুব ভালোভাবে গুরুত্বের সহিত নিয়েছি। যদিও আমাদের আহ, জনগোষ্ঠীর একটা বড় অংশ ভালোভাবে নামাজও পড়তে পারে না, কিন্তু আমি বলছি শুধুমাত্র যারা নামাজ ভালোভাবে পড়তে পারে তাদের কথা। তারা নামাজ খুব ভালোভাবে পড়তে পারে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবেই পড়তে পারে। কিন্তু জাকাতের প্রসঙ্গে যখন আসি, তখন হচ্ছে সাধারণ ছাত্র অথবা সাধারণ মুসল্লিদের কথা তো দূরে থাকুক, আমাদের আলেম সমাজ এবং ক্ষেত্র বিশেষে ইমাম খতিব, তাদেরকেও জাকাত প্রসঙ্গটা আসলে একটু অপরিচিত অপরিচিত ভাব দেখাতে দেখি। এটা হচ্ছে জাকাত শিক্ষা যে আমাদের এখানে একটু অবহেলিত, সেটার প্রমাণ। আর আরেকটা বিষয় হলো, আমি আলেম সমাজকে যেহেতু টেনে এনেছি, সেটা হচ্ছে আলেম সমাজ কিন্তু আসলে তাত্ত্বিক জ্ঞানটা রাখে, অর্থাৎ জাকাত কাদের উপর ফরজ হয়, কি পরিমাণ হলে নিসাব হয়, এবং এই সংক্রান্ত বিস্তারিত যে আলোচনা ওলামাদের ইখতিলাফ, এটাও অনেকে খুব ভালোভাবে জানেন এবং ওনারা ব্যাখ্যা করতে পারেন। কিন্তু যখন আমরা বলি যে একটু প্রায়োগিক বিষয়টা, যে আমার জাকাত আপনি হিসাব করে দিন, স্পেসিফিক এই পণ্যটার জাকাত কিভাবে হিসাব করতে হবে, এই পণ্যটার উপর জাকাত আসবে কিনা, তখন আমরা দেখি যে ওনারা একটু বিব্রত বোধ করেন। কারণ হচ্ছে আমাদের যদিও আমরা আহ, মুসলমান একটা সমাজে বাস করি, আমাদের রেগুলার কার্যক্রমের মধ্যে আহ, মানে আমাদের মাদ্রাসাগুলোতে জাকাত ক্যালকুলেশন শেখানো হয়, কিভাবে জাকাত হিসাব করতে হয়, কিভাবে জাকাত কোন কোন সম্পদের উপর জাকাত আসে, কোন কোন সম্পদের উপর জাকাত আসে না, এই সংক্রান্ত জ্ঞানগুলো আমাদের মাদ্রাসায় খুব ভালোভাবে পড়ানো হয় না। এটা একটা বিষয়। আর এই ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আসলে ইসলাম অনেক ব্যাপক একটা জিনিস। তার মধ্যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিক হলো ইসলাম একটা পরিপূর্ণ অর্থ ব্যবস্থা। আর ইসলামের অর্থ ব্যবস্থার মৌলিকভাবে দুইটা বিষয়, একটা হচ্ছে সুদমুক্ত লেনদেন, আর দ্বিতীয়টা হচ্ছে জাকাত। তো সুদ মুক্ত মুক্ত লেনদেন এই জিনিসটাকে আমরা গুরুত্ব দিতে গিয়ে ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিং, এগুলোর উপর প্রচুর পড়াশোনা, প্রচুর গবেষণার ক্ষেত্র রয়েছে, আমাদের দেশেও রয়েছে এবং মুসলিম বিশ্বের অন্যান্য জায়গায়ও রয়েছে। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা ইসলামী অর্থনীতির, জাকাত, সেইটা নিয়ে এই অবহেলাটা আমরা বারবার দেখতে পেয়েছি। আমাদের আহ, ইসলামী অর্থনীতি সুদমুক্ত লেনদেন অথবা ফাইন্যান্স যেখানে, সেখানে হচ্ছে ধরুন একটা ব্যাংক অথবা আর্থিক যে প্রতিষ্ঠানগুলো, এগুলো কি করে সমাজের দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার কাছ থেকে অর্থটা সংগ্রহ করে শুধুমাত্র ধনীদেরকেই অথবা যাদের অর্থ আছে তাদেরকেই লোন দেয়, এবং এই টাকাগুলো গরিবদের কাছে যাওয়ার অথবা গরিবরা লোন পাওয়ার সুযোগ কম। কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে যে সম্পদ শুধুমাত্র ধনীদের মাঝে ঘোরাফেরা করবে না, দরিদ্রদের মাঝেও আসতে হবে। এই জন্যই জাকাতের প্রবর্তনটা। তো এই যে জাকাত, যেটার মাধ্যমে ধনীদের নিকট থেকে সম্পদটা দরিদ্রের নিচে, দরিদ্রদের কাছে চলে আসবে, সেই জাকাত নিয়ে আমরা যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে অথবা ইসলামিক অর্থনীতি নিয়ে কাজবাজ করছি, তারা একটু কম গুরুত্ব দিচ্ছি। আর বিনিয়োগ অথবা ব্যাংকিং এই সংক্রান্ত বিষয়ে বেশ পড়াশোনা আমি বাংলাদেশেও দেখতে পেয়েছি এবং অন্যান্য মুসলিম বিশ্বের অন্যান্য জায়গায়ও দেখতে পেয়েছি। তো ইসলামী অর্থনীতির দুইটা গুরুত্বপূর্ণ দিক আমি বলেছি, একটা হচ্ছে সুদ মুক্ত লেনদেন আর একটা হচ্ছে জাকাত। তো জাকাতের গুরুত্বটা একটু বেশি হওয়ার কথা ছিল,
যেহেতু এখানে ইসলামের যে মৌলিক মাকসাদ, যে সম্পদ শুধুমাত্র ধনীদের মাঝে ঘোরাফেরা করবে না, সেই জিনিসটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কিন্তু সেটার চেয়েও আহ, আর্থিক লেনদেন, আর্থিক বেনিফিট যেহেতু আছে, সেজন্য এই ইসলামিক ফাইন্যান্সের দিকটা বেশি আলাপ আলোচনা হয়। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জাকাত নিয়ে আমাদের ইসলামী শিক্ষার অঙ্গনে এবং সাধারণ শিক্ষার অঙ্গনে তো বটেই একটা অবহেলা আছে। এবং বেশ কিছুদিন ধরে জাকাত নিয়ে আমাদের এই যে আজকে যে প্রতিষ্ঠানের ছায়াতলে আমরা কথা বলছি, জাকাত সম্প্রসারণ কার্যক্রম কাজ করছে, আর অন্যান্য অনেকগুলো সংগঠন জাকাত নিয়ে কাজ করছে। তো একটা সচেতনতা তৈরি হচ্ছে, কিন্তু একটা মেসিভ চেঞ্জ আসা দরকার, যেটার মাধ্যমে আমাদের সন্তানরা জাকাত নিয়ে সচেতন থাকবে, আমাদের সাধারণ মুসল্লিরা এবং আলেম সমাজ খুব ভালোভাবে জাকাত সম্পর্কে জানবে। যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে আহ, একদম তাদের শিক্ষা জীবনের শুরুতে শেখাতে পারি যে কিছু আমরা কবিতা মুখস্থ করাই না বাচ্চাদেরকে, তারপরে হচ্ছে ছড়া মুখস্থ করাই, এই ধরনের জাকাত সংশ্লিষ্ট কিছু আয়াত আছে, এগুলো আমরা মুখস্থ করাইতে পারি। তারপরে জাকাত বিষয়ে ছড়া কবিতা তাদেরকে মুখস্থ করাইতে পারি। যেমন একদম যখন প্রি প্রাইমারিতে থাকে তখন আমরা তাদের এই জিনিসটা শিখাইতে পারি যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, মুসলমানদের ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে। তারপরে তোমরা তাদের ধনীদের নিকট থেকে জাকাত গ্রহণ, সম্পদ থেকে জাকাত গ্রহণ করো এবং তাদের সম্পদকে পবিত্র এবং পরিশুদ্ধ করো। এই ধরনের ছোট ছোট কিছু জিনিস আমরা বাচ্চাদেরকে শেখাইতে পারি। এরপরে যখন আমরা গণিত শিখাবো, অঙ্ক শিখাবো মাধ্যমিক পর্যায়ে, তখন আমরা আহ, এখানে জাকাত ক্যালকুলেশনের একটা বিষয় আশয় নিয়ে আসতে পারি। আর হচ্ছে মাদ্রাসাগুলোতে এই জিনিসটা অবশ্যই খুব বাধ্যতামূলক করে দেওয়া উচিত। সেটা হচ্ছে জাকাতের তাত্ত্বিক যে জ্ঞানটা এটা, এবং জাকাতের প্রায়োগিক যে জ্ঞানটা, এই দুটার জন্য আহ, আলাদা আলাদা দুইটা সাবজেক্ট থাকতে পারে। এরপরে জাকাত নিয়ে প্রচুর গবেষণার সুযোগ আছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই জিনিসগুলো নিয়ে আসা যেতে পারে। আমি যেটা বলেছি যে ইসলামিক ফাইন্যান্স নিয়ে আমরা গুরুত্ব দেওয়ার কারণে এটা সাবজেক্ট আকারে পড়ানো হয়, এটা কোর্স আকারে পড়ানো হয়। জাকাত নিয়ে সেই গুরুত্বটা আমরা দিতে পারি না, যে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তারপরে এবং আমাদের মাদ্রাসাগুলোতেও প্রায়োগিক জাকাতের পড়াশোনা একটু কম হচ্ছে। উম, তো আহ, আমাদেরকে আরেকটু আহ, উদ্যোগী হইতে হবে আর কি, যে শিক্ষা ব্যবস্থা কিভাবে জাকাত আরেকটু আহ, গুরুত্বের সহিত নিয়ে আসা যায়। উদ্যোগী হইলেই এই জিনিসটা সমাধান বলে আমার ধারণা। জাকাত আমরা কেন হারিয়ে ফেলি, অর্থাৎ আমরা কেন ইসলামের অন্যান্য বিধানগুলো চর্চা করি কিন্তু জাকাত নিয়ে আমরা চর্চা করি না? এইটা আমার একটা ধারণা, হয়তো আহ, আমার সাথে অনেকে, আমি অনেক সাথে শেয়ার করেছিলাম, তারাও আমার সাথে একমত হয়েছে। সেটা হচ্ছে দীর্ঘকাল ধরে আমাদের এই যে বাংলা অঞ্চলে, অর্থাৎ আমরা তো বাংলাদেশের প্রেক্ষিতে কথা বলছি আজকে, বাংলা অঞ্চলে মুসলমানদের মাঝে একটা দারিদ্র্য ছিল। বলতে গেলে ইংরেজ শাসনের শুরুর দিক থেকেই এই টোটাল বাংলা অঞ্চলের মুসলমানরা দরিদ্র হয়ে যায়। এবং পাকিস্তান আমলে কিছু কিছু লোক ধনী হতে থাকে, বাংলাদেশ আমলে অনেক আহ, বিকাশ হয়েছে অর্থনীতির। কিন্তু এর আগে হচ্ছে আমাদের এই অঞ্চলের মুসলমানদের জাকাতযোগ্য মুসলমান, অর্থাৎ যাদের উপর জাকাত খরচ হবে, এই ধরনের মুসলমানের সংখ্যা কমে গিয়েছিল সেই ইংরেজ শাসনের ফলে। তো যেহেতু মুসল্লিদের মধ্যে কারো উপরেই জাকাত খরচ হতো না, সে কারণে ইমামদের মধ্যেও এই ধরনের একটা আহ, যেহেতু আমার কোনো মুসল্লির উপর জাকাত খরচ হচ্ছে না, সুতরাং জাকাতের আলোচনা করে কি লাভ, এইরকম একটা চিন্তা থেকেই হয়তো জাকাতের আলোচনাটা আমাদের সমাজ থেকে কমে গিয়েছে, এবং জাকাত সংক্রান্ত যে তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞান, সেটার চর্চাটা কমে গিয়েছিল। কিন্তু এখন সেই অবস্থা থেকে আমরা ফিরে এসেছি। আমাদের মাঝে এখন প্রচুর জাকাত যাদের উপর ফরজ হয় এই ধরনের লোক, মানে মোজাক্কি, অর্থাৎ যিনি জাকাত দাতা, এই ধরনের লোক আছেন, যা জাকাত ফরজ হয়েছে এই ধরনের লোক আছেন। আহ আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে জাকাত নিয়ে একটা সেমিনারের আয়োজন করেছিলাম আর কি। তো ওখানে দেখলাম
জাকাত শব্দটা মোটামুটি সবাই জানে এবং ভালোভাবেই জানে। তারা কখনো না কখনো জাকাত শব্দটা শুনেছে, কিন্তু জাকাত যে হিসাব করে দিতে হয় এই জিনিসটা তাদেরকে কেউ কখনো বলে নাই। এবং হিসাবের যে একটা সিস্টেম আছে এটাও তাদেরকে কেউ কখনো বলে নাই, অথবা বলেছে কিন্তু তারা সেই জিনিসটা তাদের মাথায় ওভাবে ঢুকে নাই। এরপরে ফসল এবং ফলেরও যে জাকাত হয়, উসর, এই জিনিসটা তারা জানতোই না অধিকাংশ লোকজন। এটা আমি শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমাদের প্রাইমারি স্কুল বলতে মানে মাদ্রাসার কথা বলছি আর কি, মাদ্রাসার যে প্রাইমারি স্তরটা, সেখানে জাকাত নিয়ে খুব একটা পড়ানো হয় না। মাধ্যমিক স্তরে অথবা যারা আলেম হন তাদেরকে পড়ানো হয় কিছু প্রাচীন কিতাব, সেই কিতাবের কিছু অংশ, যে জিনিসটা তারা খুব ভালোভাবে আত্মস্থ করে। এবং আমরা যদি তাদেরকে প্রশ্ন করি সেখান থেকে উত্তরও হয়তো ভালো দিতে পারে, কিন্তু ওই জিনিসটাকে একটু প্রায়োগিক ভাবে প্রশ্ন করলে তারা সেই জায়গাটা এখনো আসতে পারে না। অর্থাৎ তারা ভালো জবাবটা আমরা সেখানে পাই না যখন প্র্যাকটিক্যালি আসি আর কি। তো আমাদের শিক্ষায় জাকাতকে, আমাদের শুরুতে আশাফাক স্যার তিনি বলেছিলেন, কিছু আইডিয়াও তিনি দিয়েছেন কিভাবে নিয়ে আসতে হবে, বাচ্চাদেরকে কিভাবে শিখাইতে হবে, তারপরে ক্লাসের তারপরে ক্লাসের কিভাবে শিখাইতে হবে। তো আমরা যারা জাকাত নিয়ে কাজ করছি, জাকাত সম্প্রসারণ এই কাজটা করতে পারে, অথবা অন্যান্য জাকাত নিয়ে যারা কাজ করছে তারা এটা করতে পারে। সেটা হচ্ছে আমরা কোন লেভেলে কি শিখাবো এইটা নিয়ে একটা ওয়ার্ক হতে পারে। আমি আমাদের আজকের যে প্রতিষ্ঠান জাকাত সম্প্রসারণ কার্যক্রমকে বলবো যে আপনারাও চাইলে উদ্যোগ নিতে পারেন, যে সমাজে জাকাতের শিক্ষাটা কিভাবে ভালোভাবে ছড়িয়ে দেওয়া যেতে পারে, প্র্যাকটিক্যালি কিভাবে ছড়ানো যেতে পারে, এবং তাত্ত্বিক ভাবে আরো কোন কোন জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা তাদেরকে জাকাত ক্যালকুলেশনটা শেখানো উচিত, বিশেষত আহ, অর্থনৈতিক ছাত্র যারা, আহ, তারপরে হচ্ছে কমার্সের ছাত্র যারা, এবং ইসলামিক স্টাডিজ যারা পড়েন তাদেরকে তো অবশ্যই। আর জাকাত নিয়ে যারা ডেডিকেটলি কাজ করেন তাদের উপর এই দায়িত্বটা বেশি আসে। আর জাকাত আসলে আহ, আমাদের সমাজে কি পরিমাণ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে আমরা হয়তো এই জিনিসটা সকলেই জানি, যে রাসূলের যুগে যখন জাকাতটা ইসলামী অর্থনীতিতে আহ, প্রবর্তন করা হয়েছিল, অর্থাৎ যখন বাস্তবে এটা প্রতিফলন হয়েছিল রাসূলের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে এবং এর পরের যুগে, আমরা দেখেছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে এই এই টোটাল সমাজে কোনো ধরনের দরিদ্র লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে গিয়েছে। এবং বিভিন্ন শহর থেকে অন্য শহরে পাঠিয়ে দিতে হয়েছে, যে আমার এই শহরে তো আর দরিদ্র লোকজন নেই, তাহলে এই জাকাত দিয়ে আমি কি করবো। ইসলামী সালতানাতের রাজধানীতে এরকম ঝাঁকে ঝাঁকে জাকাত বোঝাই ওট আসা শুরু করেছিল। আর জাকাত যখন বাস্তবায়ন হবে তাহলে আমাদের সমাজে কি পরিমাণ ইম্প্যাক্ট আসবে, এই জিনিসগুলো হচ্ছে গবেষণার কিছু বিষয়। ধরুন আমাদের যে অর্থনীতি, আমাদের বাংলাদেশের মানুষের আহ, যে আর্থিক অবস্থা, এই আর্থিক অবস্থায় কি পরিমাণ জাকাত আসতে পারে, এবং ওই পরিমাণ জাকাতকে কি মেথডে ব্যয় করলে কি ইম্প্যাক্ট আসতে পারে, এই জিনিসটাও আমাদের জানা দরকার। আমি একটা গবেষণা দেখেছি, ডক্টর কবির হাসানের গবেষণা, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এই গবেষণাটা পাবলিশ করেছিল, যে মোটামুটি 86,000 কোটি টাকার মতো, 2022 সালের গবেষণা, 86,000 কোটি টাকার মতো জাকাত আসতে পারে বাংলাদেশ থেকে। এবং সেটা হচ্ছে আমাদের যে ক্যাশ টাকাগুলো আমাদের যে পকেটে এবং দোকানে, প্লাস মা বোনদের যে গয়না, এটা ছাড়া, অর্থাৎ 1 লক্ষ কোটি টাকার মতো জাকাত আসতে পারে। তো এই রাষ্ট্রীয়ভাবে অথবা আহ, রাষ্ট্রের সাথে সমন্বয় করে সামাজিকভাবে জাকাতটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে এটার প্রভাব কি হবে, এবং এটা কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেটা হচ্ছে কি আমরা কি, আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে, যে জাকাত আমরা ধনীদের কাছ থেকে নেব আর দরিদ্রদেরকে খুঁজে খুঁজে দিয়ে আসবো, এভাবে করব, নাকি
আমরা আশরাফুল স্যার শুরুতে বলেছিলেন যে কোনো একটা প্রজেক্ট করব, কোনটা আসলে গুরুত্বপূর্ণ, ইসলামিক স্কলাররা কি বলেন, আমাদের সমাজ বিজ্ঞান কি বলে, অন্যান্য যে জ্ঞানগুলো আমরা চর্চা করি সেই জ্ঞানগুলো কি করে, এগুলোর তুলনামূলক একটা স্টাডি হতে পারে। আমরা কি আহ, আমরা কি যারা খুবই দরিদ্র সেই এলাকাগুলোতে যাব, নাকি আমরা আমাদের শহরে সীমাবদ্ধ থাকবো, এইটা নিয়েও একটা গবেষণা হতে পারে। তারপরে মানে আমরা যদি এই জাকাত নিয়ে গবেষণার ধারটা আমরা যদি ওপেন করতে পারি, শুরু করতে পারি, তখন দেখা যাবে যে এটা নিয়ে প্রচুর জ্ঞান গবেষণার দরকার হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয়গুলো এক্ষেত্রে সম্পৃক্ত হতে পারে। আর আমি বলেছি সেটা হচ্ছে সেই সময়ে রাসূলের যুগে, খোলাফায়েদের যুগে জাকাত যখন বাস্তবায়ন হয়েছিল, দারিদ্র বলতে কিছু আমাদের মুসলমানদের সমাজে ছিল না। আর আমরা আহ, বাংলাদেশে বসবাস করছি, এমন এক দেশে বসবাস করছি, এই দেশের প্রধানতম সমস্যাগুলোর একটা হচ্ছে দারিদ্র, এবং বলতে গেলে প্রধান সমস্যা কি সেটাই হচ্ছে দারিদ্র। কিন্তু সম্পদের অভাব তো আমাদের দেশে নাই, রিসোর্সের অভাব তো আমাদের দেশে নাই, এরপরও দারিদ্র কেন? কারণ হচ্ছে আমরা ওই যে ইসলামের যে মাকসাদ, সেটা হচ্ছে ধনীদের মাঝে সম্পদটা ঘোরাফেরা করবে না। কিন্তু আমরা এই জাকাত যখন বাস্তবায়ন হবে না, তখন যেটা হবে সেটা হচ্ছে সম্পদটা ধনীদের মাঝেই ঘোরাফেরা করবে। আর ধনীদের মাঝে সম্পদ ঘোরাফেরা করলে দারিদ্রটা আসে আর কি। তো এই বিষয়গুলো গবেষণা হতে পারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। আর প্রাথমিক পর্যায়ের কথা আমি বলেছি যে কিছু জিনিস মুখস্থ করাইতে হবে, কিছু আঁকাঝোঁকার মাধ্যমে আহ, আহ, শেখানো হতে পারে। আর মোট কথা হচ্ছে জাকাত নিয়ে আমাদেরকে বুঝতে হবে কিভাবে আমরা জাকাত শিখাইবো, কোন স্তরে কিভাবে শিখাইবো, এটা নিয়ে প্রচুর কাজ বাজ আমাদেরকে করতে হবে। তাহলে আমরা আশা করি যে ইসলামের এই যে গুরুত্বপূর্ণ ফরজ বিধান জাকাত এবং জাকাত সংশ্লিষ্ট আরো যে বিষয়াশয়গুলো আছে, সেই বিষয়াশয়গুলো আমাদের সামনে উন্মুক্ত হবে। এবং আহ, আমাদের মূল যে উদ্দেশ্য এই দুনিয়ায় আল্লাহ তাআলার সন্তোষ, সেই সন্তোষ অর্জন, এবং সেই সন্তোষ অর্জনের মাধ্যমে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে পারবো। আমাদের দুনিয়া যখন আমাদের সমাজের সকল শ্রেণীর কাছে মানুষের মাঝে আর্থিক একটা সাম্য তৈরি হবে, সম্পদ যখন সর্বশ্রেণীর মানুষের সাথে ছড়িয়ে পড়বে, তখন আমাদের দুনিয়াতে শান্তিপূর্ণ হয়ে যাবে। এবং এই দুনিয়ায় শান্তি অর্জনের মাধ্যমে আমরা আমাদের আখিরাতকেও শান্তিময় এবং মুক্তি করে তুলতে পারবো ইনশাআল্লাহ। তো আমার ছিল এই অবচন্দ্র একটু আলোচনা এই জাকাত নিয়ে। আমার পরে স্যার আছেন, স্যারের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খেরান। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ কথা শুনছিলাম আহ, যে- জনাব তারেক মাহমুদ আল আজহারি ভাইয়ের কাছ থেকে। উনি ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করছেন, জাকাত নিয়ে ফিল্ড লেভেলে কাজ করছেন, এবং সেখান থেকে কিছু বাস্তবমুখী উদাহরণ আমরা দেখেছি, এবং কিভাবে অনেকগুলো সেমিনার এবং সিম্পোজিয়াম সহ হাতে কলমে জাকাত ক্যালকুলেশন শিক্ষা সহ অনেকগুলো প্রোগ্রামের সাথে তারেক ভাই আছেন। আশা করছি যে এখান থেকে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আলোচককে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের প্রোগ্রামের আহ, একবারে সর্বশেষ বক্তা, এবং আমরা ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা ইনশাআল্লাহ আমরা এখন শোনার চেষ্টা করব। সবাই যারা আমাদের সাথে আছেন, আশা করছি যে এ পর্যন্ত আপনারা জাকাত সম্পর্কে, জাকাত শিক্ষা ব্যবস্থায় জাকাত নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছে সেগুলো আপনারা বোঝার চেষ্টা করেছেন, এবং সেখান থেকে একটা চিন্তা আপনাদের মাথায় গ্রো হচ্ছে। আপনারা ইচ্ছা করলে আমাদেরকে এই বিষয়গুলো আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে আমরা নেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে আহ কথা বলার জন্য অনুরোধ করব আজকের এই প্রোগ্রামের সম্মানিত আলোচক, আহ মান্নাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী স্যারকে। আমি অনুরোধ করছি আজকের নির্ধারিত বিষয় শিক্ষা ব্যবস্থায় জাকাত প্রেক্ষিত বাংলাদেশ এই বিষয়ে আলোচনা পেশ করার জন্য। স্যার।
সালাম আলাইকুম। স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না। আজকের এই 34তম অনলাইন আলোচনার শিক্ষা ব্যবস্থায় জাকাত প্রেক্ষিত বাংলাদেশ এই বিষয়ভিত্তিক আলোচনার সম্মানিত ভাই সঞ্চালক, সম্মানিত সভাপতি এবং জাকাত সম্প্রসারণ কার্যক্রমের প্রতিষ্ঠাতা, উপস্থিত রয়েছেন প্রধান আলোচক সর্বজনাব কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন এবং মোহতারাম তারেক মাহমুদ আল আজহারি, ডেপুটি ডাইরেক্টর, ইনস্টিটিউট অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি আলোচনা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতিমধ্যে এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা শুনেছি দুইজন বিশিষ্ট আলোচক থেকে। শিক্ষা ব্যবস্থায় জাকাত বাংলাদেশ প্রেক্ষিতে আলোচনা করতে হলে আমাদেরকে একটু সামান্য ব্যাকগ্রাউন্ডে যেতে হয়। সেটা হচ্ছে যে পবিত্র রমজান আমাদের দুয়ারে কড়া নেড়েছে। আমরা যখন এখানে জাকাত নিয়ে আলোচনা করছি তখন অনেক মুসল্লি তারা মসজিদে সমবেত হয়ে রমজানের আগমনী বার্তা শুনছেন এবং তারা রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন একটা মুহূর্তে আমরা এই আলোচনা করছি। তো রমাদান মাস আসলে আমাদের বাংলাদেশে একটা ভিন্ন আবহ তৈরি হয়। মসজিদগুলোতে যেমনি নামাজীর সংখ্যা বৃদ্ধি পায়, তেমনি আর্থসামাজিক প্রেক্ষাপটেও একটা ভিন্ন পরিবেশ তৈরি হয়। রমাদান অর্থনীতিতে জাকাতের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পায়, যদিও জাকাতের সাথে আহ, মানে রমাদানের বিশেষ কোনো সম্পর্ক নাই, বরং জাকাতটা বছরের যে কোনো সময় আদায় হতে পারে। তারপরে মানুষ দুটি কারণে সাধারণত রমাদানের সঙ্গে জাকাতকে রিলেট করেন। একটি হচ্ছে যে তার পক্ষে যিনি জাকাত দাতা তার জন্য হিসাব রাখাটা সহজ হয়, রমাদান এলেই তার মাথায় নক করে বিষয়টি যে আমাকে জাকাতও দিতে হবে। আবার আরেকটা কারণ হচ্ছে যে এই সময়ে আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করলে বা কোনো ভালো কাজ করলে আল্লাহ তাআলা বহু গুণে সেই ভালো কাজের যে প্রতিদানটা দিয়ে থাকেন। এই কারণে আমরা সাধারণত রমাদান কেন্দ্রিক জাকাতকে নিয়ে চিন্তা করি। তো দেশের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে কওমি মাদ্রাসা, মক্তব, এগুলো ব্যয় নির্বাহের একটি বড় অংশ চলে আসে জাকাত থেকে। আমরা যদি এখান থেকে 100 বা 200 বছর আগে বাংলাদেশের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনা করি, তো দেখবো যে জাকাত দাতাদের যে শ্রেণী চরিত্রে তেমন বৈচিত্র্য ছিল না সে সময়। কারণ যে বিত্ত বৈভবের অধিকারী হওয়ার পথ বা রাস্তা ছিল একেবারে নির্দিষ্ট ও সীমিত। কিন্তু বর্তমানে হালাল উপায়ে বিত্তবান হওয়ার অনেক পথ উন্মুক্ত হয়েছে। আয় উপার্জন, ব্যবসা বাণিজ্যের ধরনে এতটাই বৈচিত্র্য এসেছে যে এগুলোর প্রকারভেদ নির্ণয়ও আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক প্রকার বিভিন্ন ভাবে আমরা জাকাত যোগ্য সম্পদ, মানে জাকাতের নিসাব পরিমাণ সম্পদ উপার্জন করতে পারি বিভিন্ন ভাবে। তো এই কারণে জাকাতের যে আধুনিক ক্ষেত্রগুলো সেটাও হয়েছে বিস্তৃত ও ব্যাপক। এবং এই জাকাতের হিসাব নিকাশের পদ্ধতিতেও এসেছে ভিন্নতা, যা পূর্বেকার জাকাতদাতাদের ব্যবসা বাণিজ্য উৎপাদন প্রক্রিয়ার সাথে যদি আমি মিলিয়ে দেখি তাহলে সেইভাবে মূল্যায়ন করলেও সঠিক হবে না। আবার কোরআনে কারীম জাকাত গ্রহীতার যে 8টি খাত বর্ণনা করেছেন, সেই 8টি খাত কিন্তু পূর্বের অবস্থার মতো নেই। প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ধরন চেঞ্জ হয়েছে। তারপরে খাতগুলোর আহ কোনো কোনো খাত সংকুচিত হয়েছে, কোনো কোনো খাত ব্যাপৃত হয়েছে। এই সার্বিক বিষয় নিয়ে বর্তমানে জাকাত একটি গুরুত্বপূর্ণ
একাডেমিক বিষয় হিসেবে দেখা দিয়েছে। তা আমরা বাংলাদেশে আহ, জাকাতের বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশে জাকাত বিষয়ক যে শিক্ষা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জাকাত বিষয়ক আলোচনা একেবারেই কিন্তু অনুপস্থিত নয়। যেমনটি আমার আগের আলোচক, আমাদের প্রিয় তারেক মাহমুদ ভাই আলোচনা করেছেন যে জাকাতের বিষয়ে, জাকাত বিষয়ে বাংলাদেশে একাডেমিয়াতে কিন্তু আলোচনা বর্তমান রয়েছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে থাকে, কিন্তু সেই আলোচনার একটু সীমাবদ্ধতাও রয়েছে। আমরা যদি এই বিষয়গুলো একটু দেখি, হ্যাঁ, তাহলে আমরা দেখব যে আহ, মাদ্রাসার চেয়ে স্কুলেও যে জাকাত নিয়ে আলোচনা হয় না এমনটি নয়। আমরা যারা জেনারেল লাইনে পড়ালেখা করেছি, বা আমাদের সন্তান যারা জেনারেল লাইনে পড়ালেখা করে, আমরা দেখি যে তাদের যে ইসলাম শিক্ষার যে বই রয়েছে সেখানেও কিন্তু জাকাত বিষয়ক সচেতনতামূলক বা প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাদ্রাসাতে তো রয়েছেই। তো সেখানে এই যে বর্তমানে একাডেমিয়াতে যে বা শিক্ষা ব্যবস্থায় যে জাকাত বিষয়ক যে আলোচনাটা বা স্টাডিটা রয়েছে, সেগুলোর কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। যেমন আমরা এটা পর্যালোচনা করলে দেখতে পাই যে এখানে মৌলিক জাকাতের যে মৌলিক বিধান, যে এটা ফরজ, কি কি আহ, কোন পরিমাণ সম্পদ হলে এটা ফরজ হয়, জাকাত কাদের উপরে ফরজ, তারপরে জাকাত গ্রহীতা কারা, ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়। জাকাত দিলে আমাদের কি লাভ হয়, দুনিয়া এবং আখেরাতের জাকাতের কি উপকারিতা রয়েছে, জাকাত না দিলে কি ক্ষতি হয়, বা জাকাত যদি আহ, আমরা না দেই তাহলে পরকালে আমাদের কি শাস্তি পেতে হবে। এই বিষয়গুলো মানে একটা তাত্ত্বিক পরিকাঠামো শেখানো হয়ে থাকে। কিন্তু প্রায়োগিক যে বিষয়টি সেটাকে খুব মানে এড়িয়ে যাওয়া হয়। কেন এড়িয়ে যাওয়া হয় এটা আমরা জানি না, কিন্তু দেখলাম যে প্রায়োগিক যে বিষয়গুলো সেভাবে আলোচিত হয় না। আহ, এবং যে ইনফরমেশন গুলো তাদের কাছে দেওয়া হয়, সেই ইনফরমেশন গুলোর মধ্যেও এবং শিখানোর যে পদ্ধতি সেখানেও অনেকগুলো গ্যাপ রয়েছে। যেমন এই আলোচনা, এখানে আলোচনা করতে হবে এটা জানার পর আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে, বিশেষ করে যারা স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কিছু স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম একটা ক্লাসের মধ্যে যে জাকাত ইসলামের কততম রকম। তো আমার মনে হয় 80 থেকে 90% তারা বলেছে যে জাকাত হচ্ছে ইসলামের পঞ্চম রকম। যেমনটি আমাদের শিক্ষা ব্যবস্থায় বা মক্তবে বা প্রাথমিক শিক্ষায় বলা হয়ে থাকে যে ইসলামের 5টি রকম বা 5টি স্তম্ভ, তার মধ্যে জাকাত হচ্ছে পঞ্চম, যে ঈমান, সালাত, সওম, হজ, জাকাত, এভাবে আমাদেরকে শেখানো হয়েছে। অথচ আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে ইসলামের 5টি স্তম্ভ আলোচনা করেছেন এবং অন্যান্য হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ, অর্থাৎ ইসলামের জাকাতের অবস্থান তার তৃতীয় নম্বরে, ঈমান এবং সালাতের পর পরই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সালাতের পরেই জাকাত উল্লেখ করেছেন। তো এই জন্য আমাদের যতটুকু আলোচনা রয়েছে তাও যথাযথ নয়। সেটা আমি যেহেতু যেহেতু তাই এই আলোচনাটি আমরা তাত্ত্বিকতার ভিত্তিতে, মানে বলা যায় যেটাকে আরবিতে বলা হয় তারগিব ও তারহিব, অর্থাৎ জাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ এবং না প্রদানের যে ক্ষতি বা ভয়াবহ পরিণতি রয়েছে, এইগুলোকে একটি দার্শনিক ভিত্তিতে পরিণত করে মূলত আলোচনা করা হয়। কিন্তু সেই দার্শনিক ভিত্তির মধ্যে, তাত্ত্বিক এই ভিত্তির মধ্যেও, তাত্ত্বিক পরিকাঠামোর মধ্যেও অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো যথাযথ নয়। তো এখন আমরা যদি এর বিপরীতে আন্তর্জাতিক বা সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে দেখব যে বর্তমান সময়ে কোনো কোনো দেশে এই জাকাতের একাডেমিক অধ্যয়নের জন্য, একাডেমিক স্টাডির জন্য বিভিন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, আলাদা ইনস্টিটিউট, ইনস্টিটিউট ফর জাকাত স্টাডিজ, এভাবে আলাদা রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে সেখানে বিভিন্ন কোর্স রয়েছে, আলাদা কোর্স রয়েছে, বিভিন্ন ডিপ্লোমা কোর্স রয়েছে, সার্টিফিকেট কোর্স রয়েছে।
এরপরে মাস্টার্স রয়েছে ও পৃথিবীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্স ইন জাকাত স্টাডিজ এই জাতীয়। এরপর আম, ইত্যাদি ডিগ্রি চালু রয়েছে। পাশাপাশি গবেষণা তো রয়েছেই, এমফিল এবং পিএইচডি গবেষণা। আমরা বলতে পারি বাংলাদেশেও জাকাত নিয়ে এমফিল গবেষণা বা পিএইচডি গবেষণা হয়ে থাকে, কিন্তু সেই গবেষণাগুলোর প্র্যাকটিস মানে প্র্যাকটিক্যাল ভ্যালু বা অ্যাপ্লিকেশনের সাইডটা খুবই খুবই যে গ্রহণযোগ্য বা খুবই যে মানসম্মত এমন পাওয়া যায় না। বরং দেখা যায় যে গবেষণা হয়েছে হয়তো তাত্ত্বিক জাকাতের কি ভূমিকা, এবং সেই ভূমিকা কোনো কেস স্টাডির মাধ্যমে বা কোনো জরিপের মাধ্যমে উঠে আসে না, বরং তাত্ত্বিক ভাবে এটাই ভূমিকাটা প্রমাণ করা হয়েছে যে জাকাতে এই লাভ হয়, এই লাভ হয়, এই লাভ হয়। তো আহ, যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় জাকাতকে ইনক্লুড করতে চাই, বা জাকাতকে যদি আমরা একটি একাডেমিক সাবজেক্ট হিসেবে বা একাডেমিক একটা স্টাডি হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে আমরা আমাদের দেশে আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, যেমন আমার পূর্বের দুই সম্মানিত আলোচক তারা অনেকগুলো সাজেশন দিয়েছেন বাস্তবধর্মী, সেগুলোর পাশাপাশি আমি আরো কিছু সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে যে এই জাকাতটি ছোটদের মাঝে উপস্থাপন করার জন্য আমাদেরকে আহ, গল্পে 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 জাকাতকে উপস্থাপন করা যেতে পারে তাদেরকে। যেহেতু ছোটরা সাধারণত গল্পের প্রতি একটু আগ্রহী থাকে বেশি, এই জন্য যখনই আমরা গল্প আকারে তাদেরকে জাকাত শিক্ষা দিব, তাদের ওই ছোট মনে এটা গেঁথে যাবে। আমরা এখনো আমাদের সেই ছোটবেলায় দাদি নানিরা বা আমাদের শিক্ষকরা যেসব গল্প করতেন, সেগুলো এখনো আমাদের হৃদয়ে গেঁথে আছে, আমাদের মাথায় গেঁথে আছে। সুতরাং গল্প আকারে আহ, তাদেরকে এই শিক্ষা উপস্থাপন করা যেতে পারে, জাকাত রিলেটেড শিক্ষা। এবং জাকাতের ফরজিয়াতের যে গুরুত্ব, এটাও ওই গল্পের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। দ্বিতীয়ত জাকাত ক্যালকুলেশনের যে বিষয়টি, এটা আলাদা কোনো সাবজেক্ট নয়। আমি মনে করি যে এটা গণিতের, যে আমরা যে পাটিগণিত করতাম, এই পাটিগণিতের মাধ্যমেই এটা প্রয়োগ করা সম্ভব। এবং আমরা জানি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পাটিগণিতে সুদ কষা নামে সুদের একটা হিসাব নিকাশ করা হতো, কিন্তু জাকাত নিয়ে কিন্তু কোনো আহ, হিসাব নিকাশ করা হতো না। যেমন একটা আহ, আহ, গণিতের মধ্যে যে একটা ব্যক্তির আর্থিক অবস্থা, তার এই আছে, এই সম্পদ আছে, তারপরে এই ঋণ আছে, এখন তার উপরে জাকাত কতটুকু আসবে না আসবে, এই জাতীয় যে বিভিন্ন পদ্ধতিতে অঙ্কগুলো তৈরি করে জাকাত হিসাব করা সম্ভব। আমি আমার ইউনিভার্সিটিতে আমরা একটা কোর্স পড়াই, কোর্সটার নাম হচ্ছে জাকাত এন্ড অফ ম্যানেজমেন্ট। তো জাকাত এবং অফ ম্যানেজমেন্ট এটা আমার উপরে দায়িত্ব এসেছিল এক সেমিস্টারে পড়ানো। তো আমি এক সেমিস্টার পড়ানোর পর তাদেরকে যখন পরীক্ষায় কয়েকটি প্রশ্ন দিয়েছিলাম, মানে কয়েকটি ক্যালকুলেশন দিয়েছিলাম জাকাতে, তো দেখলাম যে তাদের মধ্যে এটা প্রতিভা রয়েছে, আমাদের স্টুডেন্টদের মধ্যে তারা ইচ্ছা করলে এগুলো শিখতে পারে। এবং আহ, অনেকেই বলেছে যে স্যার এই কোর্সটি করার পর আমরা আর এখন মানে নিজেদের সম্পদের, নিজেদের ফ্যামিলির সম্পদের হিসাব নিকাশ আমরা নিজেরা করতে পারবো বলে আমাদের একটা দৃঢ় বিশ্বাস বা একটা কনফিডেন্স আমাদের মধ্যে তৈরি হয়েছে। সুতরাং এভাবে হিসাব নিকাশটা যে কোনো স্তরে, যে কোনো ভাবে শেখানো সম্ভব। এরপরে আমাদের প্রিয় ভাই তারেক মাহমুদ ভাইও বলেছেন এই কথাটি, আমিও জোর দিয়ে বলতে চাই যে মাদ্রাসা গুলোর যে টেক্সট বুক রয়েছে, জাকাত রিলেটেড যে আলোচনাগুলো রয়েছে, এগুলো আধুনিকীকরণ করা প্রয়োজন, যাতে করে আমরা এই আধুনিক যেসব মাসালা বা ইস্যুগুলো রয়েছে জাকাত রিলেটেড, এগুলো যাতে আমরা যথাযথভাবে জানতে পারি। এবং তাদেরকে এই স্টুডেন্ট যারা রয়েছে তারাও যেন অবগত হতে পারে, এবং নিজেরা যেন এটা চিন্তা করে করে আধুনিক সমস্যা গুলোর সমাধানও তারা বের করতে পারে। এরপর পৃথিবীর বিভিন্ন দেশে জাকাত নিয়ে অনেক কিছু হচ্ছে। যেমন আহ, কোনো দেশে রয়েছে জাকাত হাসপাতাল, অর্থাৎ জাকাতকে কেন্দ্র করে একটি হাসপাতাল গড়ে তোলা, সেখানে
তো যারা জাকাতের পাওয়ার যোগ্য, অর্থাৎ জাকাত গ্রহীতা যারা, তাদেরকে ওই জাকাতের অর্থে চিকিৎসা দেওয়া ইত্যাদি। তারপরে জাকাত ব্যাংকেরও একটা কনসেপ্ট রয়েছে। তা আমরা আহ, সাধারণত জাকাত নিয়ে, জাকাতের তাত্ত্বিক এবং প্রায়োগিক বিষয় নিয়ে গবেষণাটা খুবই কম হয়, যার কারণে অর্থনৈতিক আহ, লেনদেন বা অর্থনৈতিক যে ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু বছরে প্রতিনিয়তই আপডেট হচ্ছে। এখন এই প্রতিনিয়ত যে আপডেট হচ্ছে, এই আপডেট অনুযায়ী জাকাতের প্রয়োগটা কিভাবে করা হবে সেগুলো নিয়ে আমাদের গবেষণা খুবই কম। আমরা যখনই কোনো আহ জাকাত নিয়ে কোনো সমস্যায় পড়ি বা জাকাত নির্ধারণের ক্ষেত্রে যখন কোনো সমস্যায় পড়ি, তখন আমরা সবাই এক বাক্যে চলে যাই হচ্ছে ডক্টর ইউসুফ আল কারদাবী রহমাউল্লাহ যে ইসলামের জাকাত বিধান, ওটা নিয়ে। কিন্তু তিনি যেভাবে তার সাময়িক মাসালাগুলো, সমসাময়িক ইস্যুগুলো তিনি যেভাবে উপস্থাপন করেছেন এবং যেভাবে সেগুলো সম্পন্ন করেছেন বা সেগুলোর বিধিবিধান উদ্ভাবন করেছেন, আমাদের উচিত যে আহ, তারপরে অনেক নতুন যে বিষয়গুলো এসেছে সেগুলো আমাদের সেভাবে সমাধান করা। এজন্য গবেষণা, একেবারে বিশেষায়িত গবেষণা করা দরকার এক্ষেত্রে। আমার জানা মতে জাকাত সম্প্রসারণ কার্যক্রম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের স্যারদেরকে উদ্বুদ্ধ করেন, যে জন্য একেবারেই প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে, জাকাত রিলেটেড প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে যেন গবেষণা হয়। এমফিল, পিএইচডি, এমনকি কোনো কোনো সময় তারা এই এই সংগঠন কোনো কোনো সময় স্কলারশিপেরও ব্যবস্থা করে থাকেন, যে যারা এই জাকাতের আধুনিক বিষয়গুলো নিয়ে গবেষণা করবে তাদের যে টিউশন ফি বা এগুলো এই সংস্থা বহন করবে। তো এটা একটা পজিটিভ দিক যে জাকাত নিয়ে এখানে গবেষণা হচ্ছে, গবেষণার জন্য সহযোগিতা করা হচ্ছে। আর আহ, বাংলাদেশে আরো যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে যে বিভিন্ন সার্টিফিকেট কোর্স, এটা আহ, যদি জাকাত স্টাডি নিয়ে আলাদা কোনো ইনস্টিটিউট করা যায় বাংলাদেশে, তাহলে এটা এই কাজটি আরো সহজ হবে। আহ, তাছাড়া আমাদের জাকাত নিয়ে কাজ, যেসব ইনস্টিটিউট কাজ করে, বিশেষ করে আমরা প্রসঙ্গক্রমে সিজেডএম এর কথা আলোচনা করতে পারি, যে জাকাত ম্যানেজমেন্ট সেন্টার, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। এরা উদ্যোগ নিয়ে আলাদাভাবে, যেভাবে একটি সোশ্যাল ফাইন্যান্স যেমন একটা ইনস্টিটিউট করেছে, জাকাত রিসার্চ ইনস্টিটিউট বা জাকাত স্টাডি ইনস্টিটিউট ফর জাকাত স্টাডি, এভাবে করে সেখান থেকে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স এগুলো দিতে পারে। সবচেয়ে ভালো হয় যদি কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন করে জাকাত বিষয়ক সার্টিফিকেট কোর্স, তারপরে ডিপ্লোমা এগুলো দেওয়া যায়, কোনো ফেলোশিপ দেওয়া যায়। তারপরে বিশ্ববিদ্যালয়গুলো ইচ্ছা করলে তারা মাস্টার্স ডিগ্রি করতে পারে জাকাতের বিষয়ে। এরপরে প্রফেশনাল কিছু কোর্স চালু করা যেতে পারে, যেমন পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। আমরা একবার মানারাত থেকে উদ্যোগও নিয়েছিলাম। এটা আহ, এই যে প্রতিষ্ঠানের আজকে আমরা আলোচনা শুনছি জাকাত সম্প্রসারণ কার্যক্রম, তারই উদ্যোগে, কিন্তু পরবর্তীতে এটা বাস্তবায়ন হয় নাই কোনো কারণে। তার অর্থ এই নয় যে এটা কোনো সময় হবে না, আবার যে কোনো সময় এটা হতেও পারে। যে কিছু প্রফেশনাল সার্টিফিকেট, যেমন আমরা একটা নির্ধারণ করেছিলাম CZA, স্যাটিসফাইড জাকাত অ্যাকাউন্টেন্ট, যারা একেবারেই তাদেরকে মানে জাকাতটা অ্যাকাউন্ট করার জন্য বা জাকাতটা ক্যালকুলেশনের জন্য তারা তাদেরকে অনুমোদন দেওয়া, একটা ফেলোশিপ প্রদান করা। একটা ছিল সার্টিফাইড জাকাত স্পেশালিস্ট ইত্যাদি। তো আমরা এভাবেই প্রতি ক্ষেত্রে আমরা শিক্ষা ব্যবস্থায় জাকাত রিলেটেড আলোচনা বা জাকাতের যে স্টাডি, এটাকে কানেক্ট করতে পারি বা সংযুক্ত করতে পারি। কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে উদ্যোগ গ্রহণ এবং আহ, এটা অ্যাপ্রোচ করা, এবং যারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ সরকার বা শিক্ষা মন্ত্রণালয়, তাদের কাছে অ্যাপ্রোচ করা। তো এই অ্যাপ্রোচ করার জন্য যদি সামাজিক ভাবে কোনো বিশেষ কোনো আন্দোলন তৈরি করা যায়, যে শিক্ষা ব্যবস্থায় জাকাতের অন্তর্ভুক্তি চাই, বা প্রতিটি শিক্ষা ক্ষেত্রে
প্রতিটি প্রতিষ্ঠানে জাকাত বিষয়ক স্টাডি চাই। জাকাত বিষয়ক গবেষণার জন্য যদি ইউজিসি আলাদা কোনো ফান্ড বা আলাদা কোনো ফেলোশিপ যদি তারা চালু করে, তাহলে এইসব কাজগুলো সহজ হয়ে যায়। তো আমার প্রস্তাবনাগুলো ছিল এগুলো। সর্বশেষ আমি এ প্রসঙ্গে বলবো যে আমরা একেবারেই জাকাতের আলোচনা থেকে বাংলাদেশে মাহরুম নই। তাত্ত্বিক আলোচনাগুলো আমাদের শিক্ষা আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা এই দাবি উত্থাপন করছি যেন আমাদের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তরে আহ, প্রত্যেকটি স্তরের উপযোগী করে জাকাত বিষয়ক আলোচনা এবং জাকাত বিষয়ক প্র্যাকটিক্যাল যে স্টাডি এগুলো অন্তর্ভুক্ত করা হয়। এই আহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এই আহ্বান রেখে, এই দাবি রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রাব্বানী স্যারকে। খুবই চমৎকার করে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্রদের জাকাত সম্পর্কে কি ধরনের জ্ঞান আছে, ওনার ছাত্রদের সাথেও এই বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি কয়েকটি কোর্সের কথা বলেছেন, যেগুলো প্রফেশনালি কিছু কোর্স, এবং আহ জাকাত যারা অ্যাকাউন্টেন্ট হবে তাদেরও একটা যেন ফর্মাল একটা ওয়ে থাকে। অনেকগুলো বিষয় তিনি নিয়ে এসছেন। তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে শিক্ষা ব্যবস্থায় জাকাত যদি সম্পৃক্ত হয়, যদি শিক্ষা ব্যবস্থায় জাকাতকে ইনক্লুড করা যায়, তাহলে অবশ্যই আমাদের দেশের মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাই উপকৃত হবে। এবং বিশেষ করে যারা বঞ্চিত মানুষ, যারা জাকাত সম্পর্কে জানেন না এবং তার যে নিজের অধিকার সেটা থেকেও তারা মাহরুম হচ্ছে। তো ইনশাল্লাহ আশা করছি, ইনশাল্লাহ এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের জায়গা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মেসেজ পৌঁছতে পেরেছি যে জাকাতটাও শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা দরকার, এবং এর মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশন অনেক বেশি উপকৃত হবে, এবং ইসলামকে এবং ইসলামের বিধানটাকে মানুষজন সহজে পালন করতে পারবে ইনশাআল্লাহ। তো যারা এত কিছু শুনছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আলোচক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রাব্বানী স্যারকে। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারের সময়ে বরকত দান করুন, জ্ঞানে বরকত দান করুন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদেরকে সময় দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আহ সবশেষ আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সাথে যুক্ত থাকুন, চেষ্টা করুন আমাদেরকে আহ আমাদের যে মেসেজগুলো সেগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো ধরনের আমাদের অনুষ্ঠান সম্পর্কে পরামর্শ থাকে, তাহলে আমাদেরকে মেসেজ করে অথবা কমেন্ট করে জানাতে পারেন, ইমেল করে জানাতে পারেন, আমাদের ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট জাকাত সম্প্রসারণ কার্যক্রমের। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম আরো সামনে এগিয়ে যাবে। আর সামনে পরবর্তী যেই অনুষ্ঠান, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।